আসসালামু আলাইকুম। শুরু করছি আমার আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি বড়ইয়ের আচার দিব। বড়ইয়ের আচার প্রথমে সিদ্ধ করে নিলাম, দেন পানি ঝরিয়ে নিচ্ছি। আর এবার সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি শুকনো মরিচ। শুকনো মরিচ আমি ভেজে নিব। আপনারা এখানে সরিষার তেলটা ইউজ করবেন। যে কোনো কিছুর আচারে কিন্তু সরিষার তেলটা খুবই ভালো লাগে, স্মেলটাও কিন্তু সুন্দর আসে। তারপর তুলে নিলাম মরিচ তুলে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই বড়ইয়ের আচারটা আমি কিন্তু একদম আনরেডি অবস্থা দিচ্ছি, সেজন্য আমার আস্তা পাঁচফোড়ন বা কোনো কিছুই গড়ে নেই। তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। তেল বেশি হয়ে গেছে, তাই আমি একটু তেল কমাচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিব বড়ই দিয়ে কিন্তু কয়েক মিনিট ভেজে নিতে হবে বড়ইগুলা। আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচ ইউজ করতে পারেন, কিন্তু আমি গুঁড়ো মরিচটা স্কিপ করেছি। আমি শুকনো মরিচের গুঁড়াটা বেশি পরিমাণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো পাঁচফোড়ন। আস্ত পাঁচফোড়ন না থাকলে আপনারা গুঁড়ো পাঁচফোড়নই দিয়ে দিবেন। তারপর দিয়ে ভালো করে ভাজতে হবে ভালো করে। এরপরে শুকনো মরিচগুলো আমি যে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভাজতে লাগলাম। এই আচারটা আপনারা যত বেশি ভাজবেন তত বেশি কিন্তু স্বাদ আসবে। আর আমি কিন্তু আচারটা মাটির চুলায় দিচ্ছি। যে কোনো জিনিসের আচারই কিন্তু দিতে মাটির চুলাতে আমি দিতে পছন্দ করি। এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি। গ্যাসের চুলায় আন্দাজ করতে পারি না, আগুনটা বেশি হয়ে যায়। এগুলো কিন্তু একটু কম আগুনে হলে ভালো হয়। চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু কয়েক মিনিট চিনিটা গলার পর পানি বের হবে। তারপর এভাবে নেড়ে চেড়ে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এভাবে চামচ দিয়ে কিন্তু আচারটাকে বড়ইগুলাকে ভেঙে ফেলতে হবে, এরকম করে। তাহলে কিন্তু আচারটা অনেক মাখা মাখা টাইপের হবে। আর আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ক্যামেরায় জানি না কেমন লাগছে, কিন্তু বাস্তবে কিন্তু বড়ইয়ের আচারের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছিল। তো এই পর্যায়ে টানিয়ে নিচ্ছি পানিগুলা, চিনি থেকে যে পানিগুলা বের হয়েছে।
এরপরে দিয়ে দিচ্ছি আমি হোয়াইট ভিনেগার দিয়ে আরও কয়েক মিনিট ভেজে নিব। ভিনেগারের যে পানিটা আছে সেটা টানিয়ে নিব। আর এভাবে বড়ইগুলো ভেঙে দিলে কিন্তু আচারটা খুবই ঘন হবে। আচারটা চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে আপনারা কাচের বোতলে ভরে নিতে পারবেন। এই আচারটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। টক ঝাল মিষ্টি বড়ইয়ের এই আচারের রেসিপিটা আপনাদের সবার আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তৈরি হয়ে গেছে বড়ইয়ের আচার। এই পর্যায়ে একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। খুবই ইয়ামি হয়েছে, টক ঝাল মিষ্টি। তো আজকের ব্লগে এইটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।